বন্ধুরা, আজ আমরা যাচ্ছি গুলিস্তান। আজ আপনাদেরকে গুলিস্তানের কিছু অজানা বিষয় ও একটি অনাকাঙ্ক্ষিত ঘটে যাওয়া ঘটনা জানাবো, তাই শেষ পর্যন্তই দেখুন। আসসালামু আলাইকুম। আমি আছি ঢাকার সবচেয়ে ব্যস্ত এলাকার মধ্যে একটি গুলিস্তানে। আজ আপনাদের নিয়ে ঘুরে দেখাবো এলাকার ইতিহাস, দর্শনীয় স্থান, খাবার, ব্যবসা এবং অসংখ্য মানুষের ব্যস্ত জীবন। 1950-এর দশকে পরিকল্পিতভাবে গড়ে ওঠে গুলিস্তান এলাকা। গুলিস্তান শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে, যার অর্থ ফুলের বাগান। একসময় এখানে ছিল খোলা মাঠ ও জলাভূমি। পরে ধীরে ধীরে এটি ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। স্বাধীনতার আগে এখানেই ছিল বিখ্যাত গুলিস্তান সিনেমা হল, যা একসময় দেশের অন্যতম জনপ্রিয় সিনেমা হল ছিল। বন্ধুরা, এটি হচ্ছে গুলিস্তানের সবচেয়ে বড় পাইকারি মার্কেট, যেখানে নতুন ব্যবসা শুরু করার জন্য পাইকারি রেটে বিভিন্ন পণ্য নিতে পারবেন। এরপর আমরা সম্পূর্ণ গুলিস্তান ঘুরে দেখতে লাগলাম। এই গুলিস্তানের ফুটপাতে আপনারা জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন পণ্য কিনতে পারবেন স্বল্প মূল্যে। এখানে টাকার হাট রয়েছে, যেখানে নতুন টাকা কিনতে ও ছেঁড়া টাকা পরিবর্তন করতে পারবেন। গুলিস্তান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার বাস ছেড়ে যায়। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই এলাকা ব্যবহার করেন। এই গুলিস্তানেই রয়েছে বাংলাদেশের জাতীয় মসজিদ ও জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এখানেই রয়েছে গোলাপসার মাজার, যেখানে প্রতিদিন হাজারো মানুষ আসেন। এরপর আমরা চোরাই মার্কেটে গেলাম, তবে যাবার পথেই এক মহিলার মোবাইল নিয়ে গেল চোর। তবে অবাক হবার বিষয়, কেউ চোরটিকে ধরল না। আপনাদের জন্য কিছু সতর্ক বার্তা হচ্ছে, গুলিস্তানে আসলে মোবাইল, মানিব্যাগ সাবধানে রাখবেন এবং ভিডিও করা থেকে বিরত থাকবেন, কারণ এখানে ফুটপাত ব্যবসায়ীরা ভিডিও করতে দেখলে ক্ষুব্ধ হয়। এই চোর বাজারে মোবাইল থেকে শুরু করে সবই পাবেন। আমাদেরকে অনেকে ভিডিও করতে নিষেধ করেছিলেন, তবুও আমরা সচেতন করার জন্য এই ভিডিওটি করি। গুলিস্তান মানেই ফুটপাতের বিশাল বাজার। জামা কাপড়, জুতা, ব্যাগ, ইলেকট্রনিক্স কি নেই এখানে। যদিও যানজট, ভিড় আর শব্দ দূষণ এই এলাকার বড় সমস্যা, তারপরও গুলিস্তান ঢাকার অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার অন্যতম কেন্দ্র। এই ছিল গুলিস্তান ভ্রমণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।